ময়মনসিংহে ফেসবুকে টুলেট বিজ্ঞাপন দেখে বাসা ভাড়া নিতে গিয়ে প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন এক কলেজ ছাত্র। রূপ ও চাতুর্যের মাধ্যমে যুবকদের আকৃষ্ট করে ব্ল্যাকমেইল ও লুটপাট করছিল ২০ থেকে ২২ বছর বয়সী তরুণ তরুণীদের একটি সংঘবদ্ধ চক্র। চক্রটি ফেসবুকে টুলেট গ্রুপ খুলে বাসা ভাড়ার বিজ্ঞাপন দিত। যারা সাড়া দিত তাদের মধ্যে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের টার্গেট করা হতো। পরে বাসা দেখতে এলে তাদের ঘরে ডেকে নিয়ে মারধর, ভিডিও ধারণ এবং অর্থ লুট করে নেওয়া হতো। ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে জিম্মি করা হতো ভুক্তভোগীদের। সম্প্রতি আনন্দমোহন কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্র নাজমুল হাসান এমন প্রতারণার শিকার হন। তিনি গুলকিবাড়ি এলাকায় একটি বাসায় সাবলেট দেখতে গেলে ৪ তরুণী ও ৪ যুবকের হাতে জিম্মি হন। তার কাছ থেকে আইফোন, ল্যাপটপ, নগদ ৫,০০০ টাকা এবং এটিএম বুথ থেকে ২০,০০০ টাকা লুটে নেওয়া হয়। তাকে দিয়ে মোবাইলে জবানবন্দিও রেকর্ড করানো হয়, যাতে দেখা যায় তিনি খারাপ উদ্দেশ্যে বাসায় গিয়েছিলেন। নাজমুল সাহস করে থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে ২ তরুণীকে গ্রেপ্তার করে। তারা হলো সাদিয়া জাহান মেঘলা ২১ বছর, ফারিয়া আক্তার পায়েল ১৯ বছর। দুজনেই কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বাসিন্দা। তাদের কাছ থেকে ভুক্তভোগীর মোবাইল ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় চক্রটিতে ৪ তরুণী ও ৪ তরুণ জড়িত এবং তারা সবাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া তরুণীরা চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এই চক্রের সঙ্গে আরও কয়েকটি অনুরূপ গ্রুপ নগরীতে সক্রিয়। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন এবং ফেসবুক ভিত্তিক বাসা ভাড়ার প্রলোভনে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন।